কাকরাইল নিয়ে এখন বড় ধরনের একটা সংঘাত হচ্ছে। আমরা কোনোভাবেই এই সংঘাত চাই না। গত সরকার এই সংঘাত লাগাই দিয়ে গেছে। আমি প্রায় বলি, আমি জানি না আপনাদের কি অবস্থা, কেমনে ঝামেলা ঝামেলা লাগাইছে জানেন? যখন দুইটা গ্রুপ হয়ে গেল তখন বলে যে মসজিদ ভাগ করে দাও। স্কুল কমিটি, স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে যদি ঝামেলা হয় স্কুল ভাগ করা যাবে? রাষ্ট্রের প্রধানমন্ত্রিত্ব নিয়ে যদি ঝামেলা হয় রাষ্ট্র ভাগ করা যাবে? মাদ্রাসার সভাপতি সেক্রেটারি নিয়ে যদি ঝামেলা হয় এই মাদ্রাসা দুটুকরা করা যাবে? ঈদগাহ মাঠ পরিচালনা নিয়ে যদি ঝামেলা হয় ঈদগাহ মাঠ দুটুকরা করা যাবে? কেন করা যাবে না? এগুলো পাবলিক প্রপার্টি, ব্যক্তিগত সম্পদ ভাগাভাগি করে নিয়ে যাওয়া যায়, পাবলিক প্রপার্টি ভাগ করা যায় না। তারা কি করলো? ভাগ করে নেন, আপনারা 2 সপ্তাহ মসজিদে আসবেন, তারা 4 সপ্তাহ আসবে। এর মানে কি? তারা 4 সপ্তাহ নামাজ না পড়ে থাকবে। কাকরাইলে যখন এই ঝামেলা হয়েছে গোটা বাংলাদেশে ঝামেলা ছড়াই গেছে। এখন প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা মারকাজে মারামারি। তখন কি করার দরকার ছিল? ঝামেলা হয়েছে, এই আপনারা বিলে জেলে চলেন, দেখি কার অবস্থা যৌক্তিক। আচ্ছা, মাওলানা জুবায়ের সাহেব কাকরাইলের মোতোয়াল্লি তো উনি তো ওনার কথাই তো, ওনার রায় তো চূড়ান্ত রায়, আপনারা মোতোয়াল্লির সঙ্গে মিলে চলেন। এ কথা বলা হয় নাই, এ কথা বলা হয় নাই। আচ্ছা, আপনাদের অধিকাংশ কোন দিকে? অধিকাংশ যেদিকে, ঠিক আছে, আপনারা কি করেন? সেদিকে কাজ করেন। এটাও বলা হয় নাই। না হয় কি করা হলো? কয় যে আপনারা দুটুকরা হয়ে যান। তো কালকে যদি আরেক দল আবার ঝামেলা করে, মতানৈক্য করে, মসজিদকে আরেক টুকরা করব? এই ফেতনা সরকার, পলাতক সরকার চালু করে গেছে, এখন ওই ফেতনা চলতেছে। সারা দেশে দাওয়াত ও তাবলীগের সাথীদের বলি, দেখো, মারামারি করতে পারো, ঝগড়াঝাটি করতে পারো, কিন্তু মনে রেখো সমাধান একটাই, যে সকলে মিলে ওলামাদের মাথা হাতে দাওয়াত ও তাবলীগের কাজ করা। কথা ঠিক না বেঠি? এই নির্দেশ আমি না, আল্লাহ দিয়েছেন এই নির্দেশ। আল্লাহর অনুসরণ করো, নবী রসুলদের অনুসরণ করো। এরপরে তোমাদের মধ্যে ফোকাহা, আলেম, কোন কোন তাফসির মুফাসসির বলেছেন তাফসিরে, যে ন্যায় পরায়ণ শাসক, যে কোরআন সুন্নাহর বিধি মোতাবেক রাষ্ট্র শাসন করে। তো যে কোরআন সুন্নাহর বিধি মোতাবেক রাষ্ট্র শাসন করবে সেও তো আলেম, সেও তো আলেম। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক মুফাসসির বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, উলিল আমরি হচ্ছে ফোকাহা, ওলামা। এই জন্যে ফোকাহা ওলামাদের অনুসরণ করা লাগবে, তাদের কথা মানা লাগবে। এই বক্তব্য তো স্পষ্ট। আল্লাহ অনুসরণ করতে বলেছেন, আল্লাহর অনুসরণ করতে হলে কোরআন মানতে হবে। রসুলের অনুসরণের কথা বলা হয়েছে, রসুলের অনুসরণ করতে হলে হাদিস মানতে হবে। আলেমের অনুসরণ করতে হলে আলেমের ফতোয়া, আলেমের ফিকা মানতে হবে। কথা ঠিক না বেঠি? কথা ভিন্ন দিকে চলে গেছে। তারপরও এখন যেহেতু কারেন্ট ইস্যু এটা, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের এতাতি ভাইদের বোঝানো। দেখো, বাংলাদেশে লাখো আলেম একদিকে, বাংলাদেশ নয় পাকিস্তানে এমন প্রবলেম হয়েছে, সেখানে ওলামাদের মাথা হাতে কি চলতেছে? কাজ চলতেছে। ভারতে এটা দুটুকরা হয়েছে, সে দেশে হবেই। সে দেশে মুসলমানদের তত শক্তি ক্ষমতা নাই। আর পৃথিবীর নানা দেশ নানাভাবে বিভক্ত হয়ে গেছে। আমরা বিভক্তির মধ্যে নাই, আমরা মিলে মিশে দাওয়াতের কাজ করব এবং ওলামাদের নির্দেশনা অনুযায়ী চলব। তাহলে দেখা যাবে এই ধরনের ফিতনা আর থাকবে। কত কথা আপনারা ধৈর্য হারায় ফেলবেন। এই বসো বসো বসো, কিন্তু এদিকে মোটরসাইকেল রাস্তাটা আছে নাকি? হ্যাঁ, বসেন বসেন বসেন। আমি কিছু কথা কামরায় বসছি, মৌলানারা বসেন। কিছু কথা আমি কোথায়, এখানে 3 গ্রামের ঈদগাহ এটা না? কোন 3 গ্রাম? গোয়ালমারা, জাহাঙ্গীরনগর, লছুনপুর, আংশিক। আমার দিকে তাকান আপনারা।
3 গ্রামের একটা ঈদগাহ মাঠ, এটার বাউন্ডারি দরকার আছে না নাই? আমি ঈদগাহ মাঠের খতিব সাহেব মাওলানা তৌফিক সাহেবকে বলে দিচ্ছি যে আগামী ঈদের আগে যেন বাউন্ডারি হয়ে যায়। 3 গ্রামের যুবকরা যদি প্রতিদিন মোবাইলের পেছনে যে এমবি খরচ করে, এমবির টাকা ঈদগার খতিবের কাছে জমা দিলে বাউন্ডারি হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? যেদিকে মাদ্রাসা ওদিকে বাউন্ডারি দরকার নাই, ওদিকে মাদ্রাসা সহ বাউন্ডারি দিয়ে দিবেন। কয়েকটা কারণে ঈদগাহ মাঠে যাতে সচরাচর কুকুর, গরু, ছাগল ঢুকে নাপাক করতে না পারে। ঈদগাহ মাঠেরও এহতেরাম, ইজ্জত দরকার আছে না নাই? যেদিকে মাদ্রাসা, মাদ্রাসার পিছনে বাউন্ডারি দিবেন। আবার একেবারে মাদ্রাসার সামনে বাউন্ডারি দিয়ে না তো ছেলেরা বের হবে কোথায়? আর এই ছেলেরা তো আপনারই ছেলে, এলাকারই ছেলে। এই যে মাহফিল হচ্ছে, ঈদগাহ মাঠ থাকার কারণে মাদ্রাসার জন্য সুযোগ হয়েছে, সহজ হয়েছে। আমি অবশ্য মাদ্রাসাওয়ালাদের বলছি কতটুকু জায়গা আছে, 10 ডেসিবেল। আমি বললাম হবে না, অন্তত 10 বিঘা জায়গা লাগবে। নিজের ঘর বেশি সুন্দর হওয়া দরকার না মাদ্রাসা বেশি সুন্দর হওয়া দরকার? বুঝে কিন্তু বলেন নাই কেন জানেন? আপনার সন্তান যখন বড় হবে, ঘরে থাকলে মানুষ হবে না মাদ্রাসায় আসলে মানুষ হবে? এখন সে যে মাদ্রাসায় আসবে, আপনার ঘর থেকে যদি মাদ্রাসাটা নোংরা হয়, বাথরুমে সমস্যা হয়, থাকতে কষ্ট হয়, তো ছাগল পানিতে নামাতে যত কষ্ট, তারা মাদ্রাসায় আনতে তো কষ্ট হবে। মাদ্রাসায় যদি সুন্দর মাঠ থাকে, মাদ্রাসার বাথরুমের ব্যবস্থা ভালো থাকে, এরপরে মাদ্রাসার ঘুমানোর ব্যবস্থা ভালো থাকে, দেখবেন আপনাকে না বলে আপনার সন্তান মাদ্রাসায় চলে আসবে। বলবেন হুজুর আমি কি আমার সন্তানকে আপনার মতো মৌলবি বানাবো? আমি বলি না, আপনি চাইলেই বানাতে পারবেন না। ডাক্তার বানাতে চান বানান, ইঞ্জিনিয়ার বানাতে চান বানান, কোনো আপত্তি নাই, কিন্তু মানুষ তো বানাবেন আগে। অন্তত মানুষ বানানোর জন্য 3 বছর নুরানি মক্তবে পড়াবেন। 3 বছর যদি নুরানি মক্তবে পড়ান, আমি 3টা গ্যারান্টি দিয়ে দেই। 3 বছরে কোরআনে কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করা, আদিয়ায়ে মাসনুনা, সুন্নত দোয়াগুলো শেখা, এরপরে বাংলা ইংরেজি এতটুকু শিখবে, তার সঙ্গে স্কুল কলেজের এসএসসি এইচএসসি ছেলেরাও পারবে না। আমি মাদ্রাসার পরিচালক জিম্মাদারদের বলবো 3 বছরের নুরানি মক্তব চালু করেন, এরপরে এখানে প্রদর্শনী দেন, মানুষ জানবে 3 বছরে মাদ্রাসায় ছেলেরা কি পড়ে। 2 নম্বর গ্যারান্টি, মাদ্রাসায় যদি দেন গাঞ্জা ইয়াবা খাবে না। বলবেন হুজুর কেন? আর আমি বলি কেন জিজ্ঞেস করো। শয়তান মাদ্রাসায় ঢুকেও মাদ্রাসার ছাত্রকে এই ওয়াসওয়াসা দেয় না। শয়তান মাদ্রাসায় ঢুকেও এই কথা বলে না যে এই ছাত্র তুমি ইয়াবা খাও, গাঁজা খাও। এই কথা বলে না যে তুমি একটা ফেন্সিডিলের শিশি নিয়ে আসো, খাও। হুজুর মাদ্রাসায় শয়তান ঢুকে এত ভালো হয়ে যায়? আরে না, শয়তান বুঝে তারও সময়ের দাম আছে। মাদ্রাসার ছাত্রকে গাঁজা খেতে বললে, ইয়াবা খেতে বললে, ফেন্সিডিল খেতে বললে পাবে কোথায়? মাদ্রাসায় তো এগুলো নাই, খাবে কোথায়? তো তার সময় নষ্ট হবে। বরং মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসায় ঢুকে শয়তান কি বলে জানেন? বলে নফল নামাজ পড়, নফল নামাজ পড়। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহিমাহুল্লাহ আত্মজীবনী লিখেছেন। আত্মজীবনীতে উনি একদিনের ঘটনা বর্ণনা করেছেন এইভাবে, উনি মাগরিবের পরে নফল নামাজে দাঁড়াইছেন। নফল নামাজে দাঁড়ানোর উপর ওনার বাবা পিছন দিক দিয়ে কান টেনে ধরছে, চল। আপনার মনে হবে দেখো ছেলেটা কত বড় ইবাদত গুজার, নফল নামাজ পড়ে আর বাবা তার কান ধরে টানতেছে। বাবা বলতেছে যাও তাকরার করো, তাকরার ইলম অর্জন করো। নফল নামাজ সওয়াবের কাজ, মুস্তাহাব, কিন্তু ইলম অর্জন করা জরুরি, কিছু ইলম অর্জন করা ফরজ। শয়তান চেয়েছে ফরজ থেকে বিরত রেখে মুস্তাহাব কাজে লাগায় রাখতে।
শয়তান কখনো ভালো হতে পারে না। 2 নাম্বার গ্যারান্টি, যদি মাদ্রাসায় পড়ে আপনার ছেলে ইয়াবা গাঁজা খাবে না। 3 নাম্বার গ্যারান্টি, মাদ্রাসার মক্তবে অন্তত 3 বছর পড়লে আপনি বুড়ো হয়ে গেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। এরপরে ডাক্তার বানান, ডাক্তার হলে ভালো ডাক্তার হবে, চিকিৎসার নামে রোগীর কলিজা কাটবে না। ইঞ্জিনিয়ার বানান, ভালো সৎ ইঞ্জিনিয়ার হবে, রডের বদলায় বাঁশ দিবে না। উকিল ব্যারিস্টার হলে আপনার সেবা করবে, আপনাকে কোর্টে চক্কর খাওয়াইতে খাওয়াইতে জীবন শেষ করবে না। ভালো মানুষের বড় অভাব সমাজে। আজকে যারা বড় বড় জায়গা থেকে দুর্নীতি করতেছে, গত 16 বছরে বাংলাদেশের সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। নানা এনজিও সংস্থাগুলো হিসাব বের করে দেখিয়েছে। কত? গত 16 বছরে বাংলাদেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আরে পদ্মা সেতু বানাইতে খরচ হয়েছে 32,000 কোটি, আর পাচার হয়েছে 11 লক্ষ কোটি। এরপরে আবার ঋণ, এ জাতির উপরে ঋণের বোঝা কত জানেন? 18,35,000 কোটি টাকা। আজকে যে বাচ্চা জন্ম নেবে, এই বাচ্চার মাথায়ও 1.5 লক্ষ টাকার ঋণ। দুর্নীতি যারা করতেছে চীন জাপান থেকে আসতেছে না চায়না কোনো ফ্যাক্টরিতে বানায় দুর্নীতিবাজ পাঠাইতেছে? বাংলাদেশের ছেলে পেলে দুর্নীতি করতেছে। কোন না কোনো মায়ের সন্তান, কোন না কোনো বাংলাদেশের মহল্লায় সে বেড়ে উঠেছে। দেখা যাবে তার বাবা হাজী সাহেব, তার বাও পর্দানিসীন, তার মা। এরপরে দুর্নীতিবাজ কেন হয়ে উঠেছে? শিক্ষা ব্যবস্থা তাকে দুর্নীতিগ্রস্ত বানিয়েছে। আমরা যদি আমার ঘর থেকে সৎ ছেলে বের করতে না পারি, কোনোদিন বাংলাদেশে চুরি আর দুর্নীতি বন্ধ হবে না। এজন্য প্রত্যেকটা পরিবার থেকে মা বাবার দায়িত্ব হচ্ছে সন্তানকে সৎ বানিয়ে দেওয়া। তাহলে এই সন্তানরা যখন একটা সময় কোথায় যাবে, নানান জায়গায় যাবে, তো সেখানে গিয়ে সৎভাবে সে পরিচালনা করবে। আর ঘর থেকে যদি সন্তান এমন বের না হয় যে সৎ, আপনি চীন জাপান থেকে যতই যা কিছু করেন, দেশ কখনো দুর্নীতি মুক্ত করতে পারবেন না। একটা পরিবর্তন হয়েছে দেশে। এই ছাত্র সমাজ, ছাত্র জনতা রক্ত দিয়েছে। অনেক কথা, দেখেন আমার হাতে সময় কম বলে আমি কথা দিকেই তো করব না। ওলামাদের অনুসরণ, ওলামাদের মতামত নিয়ে চলবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা করেন? পাক্কা? আমি কিন্তু বলি না যে আমি একজন আলেমের কথাই শোনেন। জামাতে ওলামা, সমস্ত ওলামারা যেদিকে আছে আমরা তাদের অনুসরণ করে চলবো তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা, চলবো তো ইনশাআল্লাহ? 2, এই যে রাষ্ট্র মেরামত হচ্ছে, আমরা যদি রাষ্ট্র মেরামত করতে গিয়ে কখনো আপনাদের ডাকি, সারা দিবেন তো ইনশাআল্লাহ? রাষ্ট্র মেরামত করতে গিয়ে আপনাদের প্রয়োজন হবে না? নাস্তিক মোরতাদরা বসে আছে, ফেসিবাদীরা বসে আছে। রাষ্ট্র মেরামত সংস্কারের জন্য যদি প্রয়োজন হয় আর আলেম ওলামারা ডাক দেয়, আলেমদের ডাকে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেমদের ডাকে হাজির হবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা।